নিতে, খারাপের পথে নিতে পারে। অথবা আপনার সমাজে কিছু লোক যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। যেমন বদ্দিনীর আমাদের সমাজের কিছু মৌলিক কথা আছে, আপনাদের মনে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের একটা পদ্ধতি হলো মুসলমানদেরকে, বাকি মুসলমানদেরকে সরিয়ে নেওয়া, সমাজ বিচ্ছিন্ন করা। সমাজের কেউ ভালো না, সমাজের সব দালাল, সমাজ কাফের হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে। যেমন আমাদের গ্রামের এই গোবিন্দপুর গ্রামে হঠাৎ খবর পেলাম কিছু লোক মসজিদে নামাজ পড়তে এখন আর পড়ে না। কোথায় পড়ে? একটা ঘরের ভিতর, জুমাও পড়ে ওই ঘরের ভিতরে। কথা বুঝতে পেরেছেন? কারণ মসজিদে যেখানে সুদখোর ঘুষখোর নামাজ পড়ে, ওখানে তো নামাজ হয় না। এরকম কথা কি আপনাদের এলাকায় হয় কিনা? ইমাম বেতন নাই, বেতন নিয়ে আমার পেছনে নামাজ হয় না। এরপরে নবীজির মসজিদ ছিল, সমাজে কোনো গোলমাল ফাসাদ হলে 7 দিনের ভিতর বিচার হতো। এখানে মসজিদে কোনো বিচার আছে নেই, মসজিদে নামাজ হয় না। কারা? আমি তো ভয় পেয়ে গেলাম, নিশ্চয় খ্রিস্টান। কারণ খ্রিস্টানদের প্রথম ধাপ হলো মুসলমানদের বিচ্ছিন্ন করা। কোরআনের নাম দেবে, কোরআন বলবে, ইসলাম বলবে, সব বলবে, কিন্তু সমাজ থেকে আলাদা করবে আগে। সমাজের মানুষের যখন মন কেটে যাবে, ও নিজেকে আলাদা মনে করবে, সমাজের সবাইকে খারাপ মনে করবে, তখন ও অনেক কিছু হতে পারবে। ও মানুষ খুন করতে পারবে, ও খ্রিস্টান হতে পারবে, ইহুদি সব পারবে। পরে দেখা গেল হিজবুত তাওহীদ নামে একটা দল, নাম শুনেছেন নাকি? আপনার দেশেও আছে। কি ব্যাপার? যাই ব্যাপার হোক, আমি আগে বিষয়গুলো আপনাদের বলি। যদি কেউ বলে গোমরাহ, বর্তমান আমি রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবীদের যুগে যে বিষয়ে মানুষ গোমরাহ হয়েছে সেগুলো আপনাদের বলবো। আগে বর্তমান কিছু বিষয় আপনাদের বলি। যেমন প্রথম যে বিষয়, আপনারা সতর্ক থাকবেন, কেউ যদি দাবি করে কোনো পদের দাবি, যেমন একজন বলবে আমাদের হুজুর ইমামে জামান। শুনছেন ইমামে জামান কথাটা?